কি নাম দিলে দিদি তোমার আদরের ভাইপো? ফেলনা। ফেলনা নয়তো কি? কোনোদিন ওর দিকে ভালো করে ফিরে তাকিয়েছিস? কোলে নিয়েছিস? খালি বলেছিস 70। আমার তো ভয় করে, ওকে একলা পেলে কোথাও গেলে তুই হয়তো ওকে মেরেই ফেলবি। কি যে বলো। কি ডাকলো? তোর ছেলে। কি বলে ডাকলো? আমাকে পিসি বলে ডাকলো। পিসি? হ্যাঁ। আর একবার বলো তো। বলতো ফেলনা আমি কে? দিদি, দিদি, এই ছেলে জজ হবে। তবে হবে। কিন্তু কেন বলো তো? তোর মতো সবাই কি সারা জীবন বোকা চাকর হয়ে থাকবে নাকি? না, তা নয়, তা নয়। তবে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, দেখো দেখো, হ্যাঁ ঠিক সেরকম। সেই খোকা বাবু ফিরে এসছি গো। তা হয়তো হবে। তুই তো তাকে এত ভালোবাসতিস, তাই হয়তো সে আবার তোর কাছে ফিরে এসেছে। তাই আসে না দিদি? আসেই তো। হ্যাঁ, সে এরকম পিসি বলে ডাকতো, সে এরকম দিদি। বউ দিদিমণিকে তুমি আর গাল দিও না গো। মার মন ঠিক বুঝতে পারে কে তার ছেলে চুরি করেছে। আমি চুরি করেছিলাম। হ্যাঁ, আমি চুরি করেছি। বেশ তো, তা না হয় করেছিস। এইবার তোর খোকা বাবুকে ভালো করে মানুষ কর। করবো, 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 নিশ্চয়ই করবো। মানুষের মতো করে মানুষ করবো। কিন্তু দিদি, ও তোমাকে পিসি বলে বলুক, কিন্তু আমাকে যেন বাপ বলে না ডাকে। তবে কি বলবে? আমাকে চন্দ্র বলে ডাকবে। তুমি বলো, ওকে আমার চন্দ্র বলতে শেখাবে? বলো দিদি, বলো। বেশ, তাই শেখাবো। বউটা মরে গিয়ে ভালোই হয়েছে। সে বেঁচে থাকলে তাকে মা বলতে শেখাতো। কিন্তু কিন্তু খোকা বাবু এরকম অবস্থায় আছে কেন? না 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 না, এরকম থাকবে না। তবে আমি আসছি দিদি, হ্যাঁ আমি আসছি। কোথায় চললে তো? কিছু কোথায় চললে? ওই যে গো, ওই খোকা বাবুর জন্য ভালো ভালো জিনিসপত্র কিনতে। তবে ছেলের ওপর মায়া পড়লো? বলেছি না, ছেলে এমন জিনিস শেষ পর্যন্ত মায়া পড়বে। মায়া পড়েছে কেন জানিস? হঠাৎ ওর মনে হয়েছে ও সে খোকা বাবুই বুঝে আবার ফিরে এসেছে। কি সুন্দর দেখাচ্ছে না? হ্যাঁ, ঠিক তেমন, ঠিক আমার খোকা বাবুটি। ওই যা দেখি আবার কোথায় চললি? শেখরা, দেখো দেখো দেখো, এই যে এইগুলো এগুলো সব ভেঙে না, এই ছোট্ট ছোট্ট বালা। বাহ, কি সুন্দর দেখাচ্ছে, দেখ। দেখি দেখি। সোনা পেলি কোথায়? বইয়ের গয়না ছিল, বেচে দিয়েছি। বাহ বাহ, চমৎকার। কিচ্ছু জানো না। তুমি ম্যাজিক জানো? ম্যাজিক? দেখি তো। ম্যাজিক দেখবে? আচ্ছা, কারো কাছে গুলি আছে? এই যে খেলবার গুলি নেই, তাহলে তাস? না, তাস তো নেই। ঢিল ঢিল বলে ভালো হতো। তোমার নাম কি ভাই? বিপ্লব। বিপ্লব না? ওই ঢিলটা আমাকে দাও তো। দাও। কটা ঢিল? এবার কোন পকেটে? ডান পকেটে। তোমার ডান পকেটে একটা পেন্সিল আছে না? কে? আমি। এই তো। তুমি চুরি করলে? অন্যায় জেনেও সেদিন তাকে সমর্থন করেছিলেন কেন? ওর বোল্ডনেস দেখে। বোল্ডনেস দেখে? আমিও ঠিক ওই বোল্ডনেস দেখে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেবো কিনা ভাবছি। আপনি বোধহয় এই কথা জানেন না যে ও একজন পকেট মারছে।
হ্যাঁ, আমি তো ভাবতেই পারি না যে আজকের দিনে একটা মানুষ এরকম স্ট্রেট কনফেস করতে পারে। ননসেন্স। না, এটা চ্যাটার্জি রিপোর্ট করে দেবে। বাবাই বাবা। যা, চাকরিটা গেল বোধ। না না, এটা চাকরি চলে যাবার কথা নয় অর্জুন, কিন্তু তুমি ছেলেদের ডাঙ্গুলি খেলা শেখাতে গেলে, এতে লাভ কি? এতে লাভ কি? আমার হাতের এইখানটা আর এখানটা টিপে দেখুন কিরকম শক্ত, দেখুন না। এর মূলেই হচ্ছে ডাং, আর ডাঙ্গুলি খেললে কি হয় জানেন? হাতের এই আঙুল থেকে এই পর্যন্ত একেবারে সাংঘাতিক তৈরি হয়। আমাদের পটলাদা, হ্যাঁ মানে পটল পাল, সাংঘাতিক চেহারা। আমার গুরু উনি বলতেন যে এই ডাংগুলি তারপরে মার্বেল গুলি এসব খেললে পরে হাতের আঙুলগুলো বেশ ইয়ে হয়, মানে চালু হয়। থাক পটল পালের কথা থাক। আচ্ছা অর্জুন, এই ডাংগুলি খেলা ছাড়া আরো তো অনেক খেলা আছে, যেমন ক্রিকেট, হকি, ফুটবল, বক্সিং। হ্যাঁ হ্যাঁ, বক্সিংটা খুব জানি, কারণ বক্সিংটা মাঝে মাঝে ভীষণ দরকার হয়। আপনি উঠতে গিয়ে বসে পড়ছেন, খুব জোর লেগেছে না? একটা কাজ করুন না, ওই হাড় ভাঙা গাছ এই স্কুলের আশেপাশে পাবেন, একটু বেটে লাগিয়ে দেন। সত্যি অন্যায়, আমার ক্ষমা চাওয়া উচিত। যাই, হ্যাঁ ছেলেদের গান শেখানোর ব্যাপার কি? হ্যাঁ, একটা গান তো পুরো শেখানো হয়ে গেছে। শেখানো হয়ে গেছে? হ্যাঁ, এক কাজ করো না, কালকে বিকেলে একটা ব্যবস্থা করো না, যাতে আমরা শুনতে পাই। বেশ, খুব ভালো কথা। তাহলে আমি গানটাকে একবার ছেলেদের সঙ্গে একটু সড়গড় করে নিয়ে। বেশ, আমি যাবো। শুনছেন? বলছিলাম কি যে কিছু মনে করেন না তো? কি ব্যাপারে? ওই ডাঙ্গুলির ব্যাপারে। এই যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ। কাল বিকেলে আসবেন কিন্তু, ছেলেরা গান করবে। বৌদি, যাই বলুন, তুমি কিন্তু ভুল করো না। এই সময় হেমন্তটাকে ছেড়ে আসা তোমার উচিত হবে না। আরো সময় দিতে চাও আমাকে? তোমার কি মনে হয় আমি খুব স্বার্থপর? আজকে কিন্তু তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ শিবানী, কাল সারা রাত ভালো ঘুম হয়নি। শরীর দিকে নজর দেওয়া কি তোমার দরকার মনে হয় না? আমার জন্য ভাবছো কেন? আমি ঠিকই আছি। না, তুমি ঠিক নেই। কিছু একটা হয়েছে। কি হয়েছে তোমার? শিবানী, তুমি কুণালের স্ত্রী সুহাসের কথা শুনেছ নিশ্চয়ই? শুনেছি। তাহলে তোমাকে ওরা থেকেই বলি। এরপরও তুমি কুণালকে কিছু বলছো না? সব সহ্য করে যাচ্ছ? টনির বিয়ের আগে আমি ঠিক এটা চাইছিলাম না, কিন্তু সুহাসকে তো বাঁচাতে হবে। ও যদি কিছু একটা করে বসে? হ্যাঁ, অসম্ভব কিছু না। ওর মনে হচ্ছে অবস্থা। তাহলে আমি শিবানী, আমি ঠিক বুঝতে পারছি না কি করলে ভালো হয়। না না, এমন একটা সুন্দর জীবন এমন করে নষ্ট হয়ে যাবে, এ হতে পারে না। আচ্ছা মৃণাল, আমি যদি একটা কাজ করি? কি বলো? আমি যদি সুহাসকে আমাদের বাড়ি নিয়ে আসি? অসম্ভব। সুভাষকে বাড়ি থেকে বেরোতেই দেবে না, আর বিশেষ করে তোমাদের বাড়ি। সেই দায়িত্ব আমার। সুহাসকে আমি যেমন করে পারি নিয়ে আসবো।
দেখো, চেষ্টা করে দেখো। তোমাদের কথা মৃণালের মুখে কিছু কিছু শুনতে পাই। তা বাবা মাঝে মাঝে এখানে এলেই তো পারো। আপনাদের কথা আমাদের খুব মনে হয় কাকাবাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা। কুনালের বিয়ের খাওয়া কিন্তু পাওনা আছে কাকিমা। বেশ তো, একদিন খেয়ে যান। হ্যাঁ। এমনি আসবো কেন, নেমন্তন্ন করতে হবে। ওরে বাবা, কাকিমার বাড়িতে তুমি বিনা নিমন্ত্রণে খেতে পারো। হ্যালো শিবানী, জবাব পেলি তো? ঠিক বলেছ মা, ঠিক বলেছ। কাকিমা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। আর আমি আপনার স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো। হ্যাঁ বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো। তোমরা খাচ্ছ না কিছুই? দেখো তো এই কাণ্ড, খালি কথাই বলে যাচ্ছ। ও বাবা মিষ্টি দাও, এদের মিষ্টি দাও। হ্যাঁ আনছি বাবা। এই মালা, তুমি একটু চাটা করো তো, আমি আসছি। কুনালের বউটি ভারী সুন্দর হয়েছে কাকিমা। দাদা তো বিছানা ছেড়ে উঠতেই পারেন না। কুনালের বউকে দেখারও খুব ইচ্ছে। শুনেছি সুহাসের বাবা নাকি দাদার সঙ্গে স্বদেশী করতেন। তাই নাকি? বেশ তো ভালো কথা। যাবে একদিন তোমাদের বাড়িতে, বলবার কি আছে? তাহলে আজই নিয়ে চলো না শিবানী। হ্যাঁ কাকাবাবু, আজকেই নিয়ে যাই সুহাসকে। আজই? না না না, আজকে কি করে যাবে বৌমা? কুনাল বাড়িতে নেই। আপনাদের মত থাকলে কুনাল আপত্তি করবে না। না না শিবানী, কুনালকে না জিজ্ঞেস করে বৌমার কোথাও যাওয়া উচিত না। না কাকিমা, এখন কুনালকে কোথায় পাওয়া যাবে? বোধহয় অফিসে। হ্যাঁ অফিসে অফিসে। আমি তাহলে কাকাবাবু কুনালকে একটা টেলিফোন করে বরং মত নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ সেইটাই ভালো হবে। তুমি এক কাজ করো মা, টেলিফোনটা ওই ঘরে আছে, যাও। নাম্বার কত? নাম্বারটা খাতায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাতায় লেখা আছে, খাতায় লেখা। কাকিমা, আপনি সত্যি ভাগ্যবতী। ছোট ছেলের এত বড় ব্যবসা, তার উপর বড় ছেলে বিলেত যাচ্ছে। আজকাল তো কুনালের খুব নাম ডাক শুনি। হ্যাঁ জানো না বুঝি, কলকাতা ছাড়াও বম্বে, ম্যাড্রাস, দু জায়গায় দুটো অফিস আছে। ও তাই নাকি? তাহলে তো ইন্দ্রাণীর জন্য একটা ভালো চাকরির কথা ওকে বলতে হবে। ওর যা জানাশোনা আছে, ইন্দ্রাণীর জন্য খুব ভালো চাকরি জোগাড় করে দিতে পারবে। তোমরা বলো না এসে একদিন। কাকিমা, টেলিফোনে কুনাল আপনাকে ডাকছে। কিরে কুনাল, কিছু বলবি? হ্যাঁ, সুহাসকে ওরা নিয়ে যেতে চায়। যেতে দাও, 2-4 দিন ওখানে কাটিয়ে আসো। তোর আপত্তি নেই তো? না, ভাঙা বাড়িতে গিয়ে বুঝুক এখানে কত আরামে থাকে। আচ্ছা ঠিক আছে, রাখছি। বৌমা, তুমি তৈরি হয়ে নাও, 2-4 দিনের মতো জামা কাপড় সঙ্গে নাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।